গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি আর আজকে আমরা যাচ্ছি বই মেলা। আমি, মা আর দিদি। বাবা যাচ্ছেন না আজকে, কারণ খেঁদু কুটু রয়েছে, তো সেই কারণে আমরা যাচ্ছি বই মেলাতে আজকে আমরা তিনজনে। এখন বাজে হচ্ছে ওই 11:45 মতো, 12টা নাগাদ গাড়ি আসবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে মা চাউমিন বানিয়েছিল সবজি দিয়ে, তো এই ছিল আজকের ব্রেকফাস্ট। এখন আমরা রেডি হব, একটুখানি চা খাচ্ছি, চা খেয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো চলো আজকে সমস্ত কিছু সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমরা এখন চলে এসেছি, এই জাস্ট আমরা ঢুকলাম, এখনো বাইরে রয়েছি। ভীষণ রোদ্দুর, দেখে বুঝতেই পারছো। তো চলো এখন ভেতরে যাই। আচ্ছা, এই হচ্ছে আপাতত অবস্থা ভেতরে। কতটা শুনতে পাচ্ছ জানি না, খুব চিৎকার চেঁচামেচি এখানে। এই হচ্ছে এখানে দেশ, ঠিক আছে। আপাতত সামনে এটাই দেখতে পেলাম, আরও অন্যান্য অনেক স্টল রয়েছে, ওদিকে শিশু সাহিত্য সংসদ রয়েছে। তো চলো আপাতত যাই দেশের ভেতরে, তারপর দেখা যাক। আচ্ছা দেখো, এই একটা জিনিস আমরা দেখতে পেলাম এখানে, কলকাতা বুক ফেয়ার। এই যে তিনটে দেশ রয়েছে, আর্জেন্টিনা, গ্রেট ব্রিটেন আর কোস্টারিকা, এগুলো হচ্ছে ফরেন পার্টিসিপেন্টস, ঠিক আছে। তো খুব সুন্দর এই জিনিসটা দেখে লাগলো। আর এদিকে টুকটাক কিছু স্টল রয়েছে এখনও, আর এখানে কিন্তু টয়লেটেরও অবশ্যই ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। মিনিট 5-10 হয়ে গেছে আমাদের, বেরিয়ে গেছি আমরা। প্রচুর বই কেনাকাটি হয়ে গেছে, ঠিক আছে। সেগুলো সব বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এখন একদম সোজা বাড়ি যাই, তারপর সব দেখাচ্ছি কী কী কেনা হয়েছে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 5:20, আর আমরা ওই 5:10 নাগাদ হচ্ছে ঢুকলাম বাড়িতে। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু আইসক্রিম খেয়েছিলাম একটুখানি। তো এখন অনলাইনে খাবার বলা হচ্ছে, এখন আমরা খাবো, খাবার আসলে তো খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো যে কী কী বই টই সব কেনা হয়েছে। আর তার মধ্যে গলির মুখে ঠিক ঢোকার সময়, সারা রাস্তা ঠিক ছিল, বাট গলির মুখে ঢোকার সময় দিদির হঠাৎ করে একটুখানি শরীর খারাপ হয়ে যায়। তো বেশি সেরকম কিছু হয়নি, ওই অ্যাসিড হয়ে গেছিলো আর কি একটুখানি। তো যাই হোক, এখন খাবার টাবার আসুক, খেতে হবে। অনেকক্ষণ খালি পেটে ছিল বলেও হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন খাবার আসুক, তারপর দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই হচ্ছে এখন খাবার চলে এসছে। এটা কি পরোটা, তাই তো? না, আচ্ছা। আচ্ছা, সাথে এখানে রয়েছে হচ্ছে 2টো ডাল মাখানি, ওপরে হচ্ছে বাটার দেওয়া, আর এই হচ্ছে পনির মাখানি, এখানেও মনে হচ্ছে বাটার দেওয়া। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমরা বইমেলা থেকে কি কি বই কিনেছিলাম। তো চলো একবারে এখনই একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে রেডি করা রয়েছে সমস্ত বইগুলো, অনেক বই কেনা হয়েছে। তো একটা একটা করে দেখাই, ভিডিওটা একটু বড় হতে পারে। তো চলো শুরু করি।
তো প্রথমে এটা দেখাচ্ছি, সুকুমার রায় পাগলা দাশু কেনা হয়েছে, এটা ভাইয়ের জন্য, আমার নয়। এবং এইবার বইমেলাতে ভাইয়ের জন্য, আমার জন্য, মায়ের জন্য সবারই বই কেনা হয়েছে মোটামুটি। তো এটা তো মানে একদম সবাই জানো এই বইটা। এটা হচ্ছে একটা। সেকেন্ড যেটা আমাদের বইয়ের মলার থেকে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এটা হালুম ছানার গল্প। আমি এটা পড়িনি আগে কখনো, আর এটা সম্ভবত এবারে বইমেলাতেই নতুন বেরিয়েছে, আমি জানি না কিন্তু ভুলও হতে পারি। তো যাই হোক, এটাও আমাদের মনে হলো যে একটু বেশ ছড়ার মানে মজার বই হবে, যেগুলো বাচ্চারা পড়ে। তো বড় হয়ে গেলেও কখনো কখনো এই বইগুলো পড়তে ভালো লাগে, এরকমই আছে। যে এই যে এখানে বেশ কয়েকটা গল্প রয়েছে, এটা কেনা হয়েছে। আচ্ছা, এটার রাইটার হচ্ছেন আশিস কর্মকার। তো এইটা কেনা হয়েছে চিরকালের সেরা, এবং এটা লীলা মজুমদারের গল্প রয়েছে। এবারে আমরা যেটা কিনেছি বেশ কয়েক বছর আগে, সম্ভবত 2017তেই আমার মনে হয়, সেবার এই চিরকালের সেরা কেনা হয়েছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছিল। এবং এইবার হচ্ছে লীলা মজুমদারের গল্প ভাই খুব একটা বেশি পড়েনি, তাই বললাম যে তুই নিলে ভালো লাগবে, আমার পড়া আছে বেশ কিছু। তো এটা কেনা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে 2017-র পর এই প্রথম আমরা আবার ফ্যামিলির মানে এই বাড়ি থেকে আর কি সবাই আবার একসাথে গেলাম। নাহলে 2017-র পরে দুবার বইমেলা গেছি শুভময়ের সাথে। তো যাই হোক, এইটা হয়েছে কেনা। আর এই সময়ের যে স্টল ছিল সেখানে একদম নতুন যারা রাইটার তাদের একটা বই বেরিয়েছিল, গল্প স্বল্প, এইটা আমরা কিনেছি। এবং এটাতে একদম নতুন রাইটারদের বেশ কিছু গল্প আছে, তো এটা কেনা। আচ্ছা, আমার একজন ভীষণ প্রিয় মানে কবি হচ্ছেন সাদাত হোসেন। তো ওনার লেখা একটা উপন্যাস এবারে কিনেছি। এটা আগের বারই কেনার ইচ্ছে ছিল, বাট হয়নি। তো আশিনগর এটা কিনলাম। জানি না কেমন লাগবে, আমি আশা করি খুব ভালো লাগবে। আমি খুব আশা নিয়ে বইটা কিনেছি, যদি কেউ পড়ে থাকো জানি না কেমন। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা নিয়েছি অভিমন্যু রায়ের মেঘের ফাঁকে নীল। এটা ওই জাস্ট আমার জিসটা দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে এটা পড়া যেতে পারে, তাই এটা নিলাম। আচ্ছা, এবার আমার বই পড়ার কিন্তু একটা ব্যাপার আছে, কোনো উপন্যাসের যদি শুরুটা আমার ভালো না লাগে আমি সেটা কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে অশরীরী শরীর, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা। এবারে বইমেলায় ভূতের গল্প আর রহস্য গল্প প্রচুর বেশি আছে দেখলাম, তো এটা নেওয়া হয়েছে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা পড়েওছি, আর সানডে সাসপেন্সে শুনিও প্রচুর। তো এটা 6টা প্রাপ্তমনস্ক ভৌতিক কাহিনী রয়েছে, দেখি কেমন লাগে পড়ে। আচ্ছা, তোমাদেরকে বললাম ভূতের গল্পের কথা, তো সন্দীপ চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র নেওয়া হয়েছে, এটাও সম্ভবত ভাইয়েরই। বাট আমিও পড়বো, ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে, যদিও আমি পড়ে তারপরে ভয় পাই, কিন্তু আমি এনজয় করি। এটা একটা নেওয়া হয়েছে। আরও একটা ভূতের গল্প নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র। এটা বেশ বড় একটা বই, তো এটা নেওয়া হয়েছে। অখণ্ড, এটা অখণ্ড, হ্যাঁ এটা অখণ্ড। এই একটা। নেক্সট যেটা নেওয়া হয়েছে সেটা অনেকদিনের ইচ্ছে ছিল, এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় এর মধ্যেই লুকিয়ে আছে, সেটা হচ্ছে হাঁদা ভোঁদা সমগ্র। আমার ভীষণ প্রিয়, নন্টে ফন্টে হাঁদা ভোঁদা বাটুল গ্রেড ভীষণ প্রিয়। এটা হচ্ছে মানে কমিক্স আর কালারিং, এটা অনেকের বাড়িতেই হয়তো থাকবে, এটা নেওয়া হয়েছে। বাকি দুটো আমাদের কাছে ছিল আগে থেকেই। হ্যাঁ, বাটুল গ্রেড আর নন্টে ফন্টে আমাদের কাছে আগে থেকেই ছিল, এটাই ছিল না, সেজন্য এটা নেওয়া হয়েছে। তো নেক্সট যে বইটা নিয়েছি আমি নিজের জন্য সেটা হচ্ছে সায়ক আমানের লেখা একটা বই, তাল দিঘিতে ভাসি দেবো। গত বছর বইমেলা থেকে আমি সায়ক আমানের দুটো বই কিনেছিলাম, কুয়াশার ফুল আর কাকতাড়ুয়া। আমার বেশ অন্যরকম লেগেছে। অনেকেরই মানে সমস্যা হয় ওনার লেখা নিয়ে, বাট আমার অন্যরকম লেগেছে। সব থেকে যেটা বড় কথা, আমার একটুখানি বুঝে পড়তে হয়েছে। সায়ক আমানের লেখাটা আমার এরকমই লাগলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তো বই খুব তাড়াতাড়ি পড়ি, কিন্তু ওনার বই শেষ করতে আমার একটু সময় লেগেছে, বাট ভালো লেগেছে। তো এই বছর এইটা নিয়েছি। আর অভিক দত্তের দুটো বই নিয়েছি, একটা হচ্ছে পথ হারাবো বলে, এটার মধ্যে দুটো উপন্যাস রয়েছে। এই দুটো উপন্যাসেরই জিস্ট খুব ভালো লাগলো আমার, সেজন্য এটা নিলাম। আচ্ছা, আরেকটা যেটা নিয়েছি এটা পরে দেখাচ্ছি। তার আগে যেটা এইবার বইমেলায় প্রচুর বিক্রি হয়েছে, ফেসবুক দেখে জানতে পেরেছি, সেটা হচ্ছে মদনতালী সরকার। এটা থ্রিলার একটা উপন্যাস আর কি, রোহন রায়ের লেখা এইটা। আচ্ছা, নেক্সট যার লেখা আমার খুব একটা একদমই বেশি পড়া হয়নি, তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের 50টি গল্প। এটা ইচ্ছা করে নিয়েছি, কারণ আমার ওনার লেখা আমি যেটুকু খুব কম পড়েছি, এবার পড়েছি যেটা সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের সিলেবাসে ছিল, সেই পড়াতে গিয়ে আমার পড়া, তো সেই হিসাবে আমি নিলাম আর কি, দেখি কেমন লাগে।
আচ্ছা, অভিক দত্তের যে বললাম আর একটা বই, সেটা হচ্ছে এইটা নিপাদের বাড়ি। এটা জিনিস খুব ভালো লেগেছে বলে নেওয়া। পত্রভারতী থেকে আমাদের সব থেকে বেশি বই নেওয়া আর কি। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ভাইয়ের দেখে খুব ভালো লাগে, রুদ্রপুরের মহাকাল। এইটাও নিয়েছে, সুবর্ণ বসুর লেখা। না পড়লে বোঝা যাবে না, হ্যাঁ, তবে ইয়ে দেখে মনে হচ্ছে ভালো। আচ্ছা, ও যেটা নিয়েছে আজকালের স্টল থেকে, সেটা হচ্ছে এইটা ক্রিকেট ক্লাসিক। তো এটাও ও বলবে পড়ে, তোমাদেরকে জানাবে কেমন লেগেছে। আচ্ছা, মায়ের যেটা ভালো লাগে সেটা হচ্ছে দেখবে এক একটা বইতে বেশ অনেকগুলো একসাথে গল্প বা উপন্যাস থাকে, সেরকম আমার মায়ের খুব ভালো লাগে। তো পত্রভারতী থেকে এইটা নেওয়া হয়েছে, সমরেশ মজুমদারের সম্পাদনায় এটা, এবং সমরেশ মজুমদার আমার ভীষণ প্রিয় লেখক। হ্যাঁ, এখানে প্রচুর লেখকের ছোট ছোট গল্প রয়েছে, সেরকমই কিছু, মানে একদম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একদম এখনকার দিনের সমস্ত লেখকদের গল্প এখানে রয়েছে এইটা। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্টে তো, হ্যাঁ, সেটা এইটা নবকলল বলে যে পত্রিকাটা বেরোয়, তার বিভিন্ন গল্প নিয়ে এই একটা সংকলন। তো এটা আমি দেব সাহিত্য কুটিরে দেখলাম, তারপরে মাকে ফোন করলাম, মা বসেছিল যে এটা নেবে কিনা, মা বললো যে হ্যাঁ, তখন এটা কেনা হয়েছে। তো এই হচ্ছে আমাদের এবারের 2025-এর বইমেলার সমস্ত কালেকশন। আরও একদিন আমার যাওয়ার ইচ্ছা ছিল, আজকে বইমেলা শেষ, কিন্তু সময় হয়নি প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে গেলে গাড়ি করে ছাড়া যাওয়ার উপায় নেই। মানে আমাদের ক্ষেত্রে অনেকেই যাচ্ছেন ট্রেনে, কিন্তু আমরা যেহেতু ট্রেনে একটু কম ট্রাভেল করি, লোকাল ট্রেন, তো সেই একটা সমস্যা বলে আর যাওয়া হলো না। লিস্ট করে রেখেছি, এগুলো পরের বার কেনা হবে। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগবে।